পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক মিসাইল হামলাগুলো একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসছে। ইরানের মিসাইলগুলো হঠাৎ এতটা নির্ভুল বা অ্যাকুরেট হয়ে উঠল কিভাবে? অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন এর পেছনে কাজ করছে চীনের তৈরি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। আমেরিকার জিপিএস এর বিকল্প হিসেবে পরিচিত চীনের বেইডু কি তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব ইরান ও চীনের সেই কৌশলগত অংশীদারিত্ব নিয়ে, যা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দীর্ঘ কয়েক দশকের প্রচেষ্টার পর 2020 সালে চীন তাদের নিজস্ব নেভিগেশন সিস্টেম বেইডুর পূর্ণাঙ্গ বিস্তার ঘটায়। 1996 সালের তাইওয়ান প্রণালী সংকটের সময় চীন উপলব্ধি করেছিল যে যুদ্ধের সময় আমেরিকার জিপিএস এর ওপর নির্ভর করা আত্মঘাতী হতে পারে। সেই থেকে শুরু হওয়া এই প্রজেক্ট আজ বিশ্বজুড়ে জিপিএস এর প্রধান বিকল্প। স্যাটেলাইট গাইডেন্স মূলত মিসাইল ওড়ার সময় তার গতিপথের ভুলগুলো সংশোধন করে দেয়, যা লক্ষ্যভেদে অভাবনীয় নির্ভুলতা নিশ্চিত করে। 2021 সালে ইরান ও চীন তাদের কৌশলগত সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে বেইডু ব্যবহারের কথা স্বীকার করেনি এবং তারা দাবি করে যে তারা কোনো নির্দিষ্ট প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়, তবে মাঠের বাস্তবতা ভিন্ন কথা বলছে। শুধু নেভিগেশন নয়, 2025 সালে ইরান চীনের কাছ থেকে উন্নত HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেমও সংগ্রহ করেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইট প্রযুক্তির সমন্বয় ইরানকে মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তিতে পরিণত করেছে। আমেরিকার বড় শক্তি ছিল তাদের জিপিএস সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ, কিন্তু ইরান যদি বেইডু ব্যবহার করে তবে আমেরিকা চাইলেও ইরানের মিসাইল গাইডেন্স জ্যাম বা বন্ধ করতে পারবে না। এটি কেবল প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটি একটি ভূরাজনৈতিক শিফট। চীনের প্রযুক্তি এবং ইরানের ধ্বংসাত্মক মিসাইল যখন এক সুতোয় গাঁথা হয়, তখন ওয়াশিংটনের স্যাংশন বা নিষেধাজ্ঞাগুলো অনেকটা অকার্যকর হয়ে পড়ে। প্রযুক্তিগত এই স্বয়ং সম্পূর্ণতা কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল আত্মরক্ষার এক নতুন দেয়াল? চীনের বেইডু আর ইরানের মিসাইল, এই দুইয়ের রসায়ন আগামীর বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। আধুনিক যুদ্ধে শত্রু দেশের মিসাইলকে বিভ্রান্ত করার প্রধান অস্ত্র হলো জিপিএস জ্যামিং, কিন্তু চীনের বেইডু সিস্টেম এখানে ইরানকে এক অনন্য সুবিধা দিচ্ছে। বেইডুর সিগন্যালগুলো হাই ফ্রিকোয়েন্সি এবং এন্টি ইন্টারফেয়ারেন্স প্রযুক্তিতে তৈরি, যা ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রে জ্যাম করা অত্যন্ত কঠিন। এর মানে হলো আমেরিকা বা ইসরায়েল যদি জিপিএস সিগন্যাল ব্লক করেও দেয়, তবুও ইরানের মিসাইলগুলো বেইডু স্যাটেলাইটের সাহায্যে তাদের লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারবে। এই সিগন্যাল সিকিউরিটি মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে একটি স্মার্ট ওয়েপনে পরিণত করেছে, যা কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও মাত্র কয়েক মিটারের ব্যবধানে আঘাত হানতে সক্ষম। মিসাইল গাইডেন্সের পাশাপাশি 2025 সালে ইরানের হাতে আসা চীনের HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেমটি একটি গেম চেঞ্জার। এটি রাশিয়ার S-400 এর সমকক্ষ এবং কিছু ক্ষেত্রে আরও আধুনিক। এই সিস্টেমটি 250 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো স্টেলথ ফাইটার জেট বা ক্রুজ মিসাইলকে শনাক্ত ও ধ্বংস করতে পারে। যখন চীনের এই শক্তিশালী ডিফেন্স গার্ড এবং বেইডু নির্ভুল মিসাইল একসাথে কাজ করে, তখন ইরানের আকাশ সীমা কার্যত একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়। এই সমন্বিত প্রযুক্তিগত সহযোগিতা প্রমাণ করে যে ইরান এখন আর কেবল রাশিয়ার ওপর নির্ভরশীল নয়, বরং বেইজিংয়ের সাথে তাদের অংশীদারিত্ব মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য চিরতরে বদলে দিচ্ছে।